নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। হিস্ট্রি রিপিটস, এই কথাটা আমি কেন বললাম তোমরা যদি শেষ পর্যন্ত থাকো তাহলে বুঝতে পারবে। একটা শুধু খাদান এসেছে সেই ছবি, তার ভিত্তি করে কিন্তু বলে দেওয়া চলে না যে বাংলা সিনেমার স্বর্ণ যুগ, যেটা মানে কমার্শিয়াল ছবির যে মাস ছবির যে স্বর্ণ যুগটা ছিল 2008 থেকে 2014-15 পর্যন্ত যেটা ধরা হয়, সেটা আবার ফিরে এসেছে। একটা ছবি দিয়েই কিন্তু বলে দেওয়া যায় না, সম্ভব নয়, বাট স্টিল কিছুটা বোঝা যায়। আমি যেটা ফিল করলাম আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তোমরাও থাকো সঙ্গে। আমার মনে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরাও কিছুটা এগ্রি করবে। ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি বারবার হয়েছে, খারাপ সময় কন্টিনিউ হয় না, হঠাৎ করে একটা পরিবর্তন আসে। খাদানের ক্ষেত্রে যেমনটা ভাবিনি তেমন সবকিছুই হচ্ছে। আইনক্স, সিনেপলিসে সিটি হাততালি পড়ছে বাংলা কমার্শিয়াল ছবির জন্য। কলকাতার শহরের মাল্টিপ্লেক্সে সিটি হাততালি, যেটা একদমই আশা করিনি। ফ্যামিলি ড্রামা ছিল, 5 নম্বর স্বপ্নময় লেন ছিল, সন্তান ছিল, একটা থ্রিলার রয়েছে, খুব ভালো থ্রিলার। তো সেই ছবিটার পরেও একটা কমার্শিয়াল ছবি, একটা ডেড জোন, যে ছবিতে ভাবতে পারি না যে 1-1.5 কোটির বেশি খুব হলেও কালেকশন আসতে পারে, সেটা পার ডে 1.5-2 করে কালেকশন দিচ্ছে পার ডে। এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। এবং হিস্ট্রি কিন্তু এইভাবেই তৈরি হয়, পুনরাবৃত্তি কিন্তু এইভাবেই হয়, সূচনা কিন্তু এইভাবেই হয়। এবার যদি একটু অনেক বছর আগে চলে যাই, বাংলা সিনেমা একদম ঢুকছে, কখন সিনেমা হলে আসে, কি গান বেরোয় এর কোনো আইডিয়া আমাদের নেই, কিন্তু আমরা হিন্দির বিষয়ে কিন্তু মোটামুটি জানতে পারি, যে বয়সটা যতই কম হোক না কেন। সেই সময়টায় 2002 সালে সাথী বলে একটা বাংলা ছবি আসে জিদ্দার হাত ধরে। সেই ছবিটা এসে মোটামুটি অক্সিজেন দিয়ে যায়, মোটামুটি। তারপর হিট ফ্লপ করে জিদ্দার কেরিয়ারে রয়েছে, টুকটুক করে চলছিল। তবে বাংলা সিনেমা যে আসছে এটুকু বোঝা যাচ্ছিল, এবং জিৎ বলে একজন বিশাল বড় মাপের স্টার এসেছে, এটা ক্লিয়ার হয়ে গেছিল। জিদ্দা যবে থেকে এসেছিলেন ওই আগমন থেকেই পরিষ্কার হয়ে গেছিল। দরকার ছিল পরপর সুপারহিট ব্লকবাস্টার হিটের। জিদ্দা ছিলেন, করছিলেন, লড়ছিলেন, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছিল না যে ইন্ডাস্ট্রি একদম চেঞ্জ হয়ে যাবে সাডেনলি, বাট লড়াইটা লড়ছিলেন। তার পরবর্তীতে আসেন আমাদের সুপারস্টার দেবদা। প্রথম ছবি ফ্লপ, তারপর থেকে টানা শুধু হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার শুধু চলেছে, কোনো ফ্লপ ডিজাস্টার কিচ্ছু নেই। 2013 সাল পর্যন্ত তো বলতেই পারি, চাঁদের পাহাড় অবধি কোনো ফ্লপের মুখ দেখেনি লোকটা, টানা দিয়ে গেছে। এটা ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রির একটা রেকর্ড, তোমরা চেক করে দেখো, কারো টানা এই লেভেলে হিট নেই। সেইটা তো আবারও হচ্ছে, সেখানেও একটা পুনরাবৃত্তি বলতে পারি, দেবদার ক্যারিয়ারে আবার ঘটছে। যাই হোক, সেটা টপিক না। তোমরা যদি এই সময় দাঁড়িয়ে দেখো, জিদ্দা লড়ছিলেন আবারও, জিদ্দার হিট ফেসটা এসছে, হিট দেওয়া, তারপর আবার ডিজাস্টার, ফ্লপ, অ্যাভারেজ চলছে মোটামুটি করে, টেনে টুনে চালাচ্ছে। হঠাৎ করে আবারও একটা সূচনা, মানে একটা আই লাভ ইউ ইকুয়াল টু একটা খাদান। সেই সময় নতুন সূচনা হয়েছিল একটা আই লাভ ইউ এর হাত ধরে, এই সময় দাঁড়িয়ে একটা নতুন সূচনা হলো খাদানের হাত ধরে। আগামী 6-8টা বছর আমরা যদি হিস্ট্রি রিপিটস কথাটা মাথায় রেখে চলি, মানে আগের ঘটনাকে, আগামী তাহলে 6-8টা বছর ধরে কিন্তু আবারও কমার্শিয়াল ছবি খুব ভালো চলবে। এরপর যেই আনবে সে একটা কিন্তু মোটামুটি লাভের মুখ দেখবে কমার্শিয়াল ছবি, জিদ্দা থেকে শুরু করে প্রত্যেকে। অ্যান্ড খুব ভালো করে যদি আমরা মনে করি ওই 2007-এর যে ফেজটা, দেবদা পরপর দিয়ে যাচ্ছেন হিট হিট হিট, জিদ্দা তখন ওই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, হিট মোটামুটি সেমি হিট এই লেভেলে চলছে। একটা ওয়ান্টেড আসে জিদ্দার, ওই ওয়ান্টেডের পর জোশ, তারপর যা যা এসেছে, শত্রু, ফাইটার, যা সব হিট হয়। সেম যদি আমরা এখানে দেখি, একটা খাদান এসে গেছে, নেটফ্লিক্সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার জিদ্দার আসবে, জিদ্দারও একটা মারাত্মক লেভেলের ওই নেটফ্লিক্সে কাজ আসার পর একটা হাইক আসবে। তারপর জিদ্দা একটা কমার্শিয়াল বাংলা ছবি আনবেন, ব্লকবাস্টার হবে। এই দেবজিতের যখন হিট ব্লকবাস্টার চলে এলো,
দর্শক কিন্তু দেবজিৎ নামটা মাথায় রেখে আবার সিনেমা হলে পাগলের মতন ছুটবে। এবং এরকম খাদানের মতন রিপিটে এখন 7-8 বছর ধরে বেশ কিছু আমরা হিট প্রতি বছর পাবো, বড় বড় কমার্শিয়াল সাকসেসফুল ছবি দেবদা এবং জিদ্দার প্রত্যেকের ক্ষেত্রে। তো একটু পাস্টকে মাথায় নাও, একটু এবার প্রেজেন্টে এসে ফিউচারটা কি হতে চলেছে ভেবে দেখো। আমার কথা অনুযায়ী দেখো, হিস্ট্রি কিন্তু রিপিট হতে চলেছে। যদি খুব সময় খারাপ না হয়ে থাকে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বা একটু সাপোর্ট যদি সিনেমা হল মালিকরা বা ডিস্ট্রিবিউটাররা করে, তাহলে কিন্তু সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবারও হবে। 2002, তারপর 2007, 2002-এ সুপারস্টার জিৎ, 2007-এ সুপারস্টার দেব। এবার লাস্ট 3-4 বছর আগে থেকে জিদ্দা, 2024-এ এসে দেবদার খাদান। এর পরবর্তীতে জিদ্দারও 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যে মারাত্মক কিছু একটা ব্লকবাস্টার আসবে। তারপর জিদ্দা যেটা শোবেন সেটা শোনা হয়ে যাবে। অ্যান্ড দেবদার তো এই খাদান থেকেই শুরু হবে। কমার্শিয়ালও যা যা দেবদা আনবেন সেগুলো প্রতিটা ব্লকবাস্টার হবে। ইনফ্যাক্ট এরই মাঝে মির্জা 2 বা ইয়াস দাশগুপ্তর কোনো কমার্শিয়াল ছবি আসলে, বা অঙ্কুশদার কোনো কমেডি কমার্শিয়াল ছবি, মাস ছবি যদি আসে, সেগুলোর প্রতিটা ওয়ার্ক করবে। যদি সেই সময়টাকে মাথায় রেখে আমরা যদি চলি, তো হিস্ট্রি রিপিট হয়। আমার কেন জানি না মনে হচ্ছে বাংলা ছবির একটা প্রত্যাবর্তন ঘটে গেছে বাংলা কমার্শিয়াল ছবি এবং মাস ছবির হাত ধরে। এবার ম্যাক্সিমাম ডিরেক্টর এই টাইপের ছবিতে টাকা বিনিয়োগ করবে এবং সেগুলো ভালো ওয়ার্ক করতে চলেছে আগামী 6-7 বছরের জন্য।